নমস্কার বন্ধুরা, তোমাদের কুইজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো একটু পরে মা টিফিন করছে, টিফিন বানিয়ে দেবে মা। দাদা এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। টিফিন খেয়ে একটু পরে যাবো পঞ্চায়েত অফিসে, বাড়ির ট্যাক্স জমা দেওয়ার আছে, আর একটু কাজ আছে ব্যাংকে। আমার বইগুলো না মানে এই আগের মাসে যাবো করে আর যাওয়া হয়নি, আপ টু ডেট করা হয়নি, আর আপ টু ডেটও করতে হবে। আর চলো দিনটা শুরু করা যাক। তো এই যে আজকের টিফিনে হচ্ছে রুটি আর আলু ভেন্ডি ভাজা, এটাই হবে আজকে সকালের টিফিন। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে 11:15 বাজে। ব্যাংকের কাজ মিটে গেছে। কল্যাণী রোড দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে গেলে সব সময় আমার বাবার কথাই মনে পড়ে, কারণ এই এলাকাটা পুরোটাই আমার বাবার কর্মক্ষেত্র ছিল, কর্মের স্থান ছিল। এখানে যে কোনো জায়গায় মানে বাবা যেখানে সেখানে দাঁড়াতাম, মানে কি বলবো তোমাদের, বলার মতো না। এই জায়গাটা মানে যারা ব্যারাকপুরে থাকে তারা জানবে যে এই জায়গাটা ব্যবসাদারদের জন্য আর কি, যারা লরির ব্যবসা করতো তাদের জন্য এই জায়গাটা কতটা আর কি ভালো জায়গা ছিল। তো এই জায়গা দিয়ে যখনই যাই তখনই মানে আমার কিরম যেন লাগে, মনে হয় কাশ আমি বাবাকে যদি একটু ঝলক দেখতে পারতাম। তো এই জায়গাটাই এমনই জায়গা, কিন্তু আজকে এত ডেভেলপ হয়ে গেছে যে সেই গ্যারেজটাই ভেঙে দিয়েছে, যেখানে আর কি সবার আর কি গাড়ি টাড়ি থাকা হতো, রাখতো আর কি। এখন এই যে দেখতে পাচ্ছ যে শেড দিয়ে তৈরি হচ্ছে আবার নতুন করে। প্রচণ্ড মিস করি বাবার জায়গা, বাবা যেখানে কাজ করতো, বাবার যে জায়গাটা ছিল। বাবাকে তো অবশ্যই, বাবার কাজের জায়গাটাকেও খুব মিস করি আমি। তো যাই হোক, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর যখনই পঞ্চায়েতে যেতে হয় তখনই আমাকে এই রাস্তাটা দিয়েই যেতে লাগে। ভালোই ডেভেলপ হয়েছে। তোমরা জানোই নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, এটা একদম এয়ারপোর্ট থেকে পুরো একদম কল্যাণী এমস অবধি আর কি কানেক্টেড হবে। তাই জন্য রাস্তাটা বিশাল বড় চওড়া করেছে, যেমন একদম দারুণ করে দিয়েছে রাস্তাটা। তো আমার ট্যাক্স জমা দেওয়া কমপ্লিট, এবার টোটোর জন্য দাঁড়িয়ে আছি, বাড়ি যাব। তো বাড়ি চলে এসেছি, বাড়ি ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে। তো এখন ঘড়িতে তোমার 1:45 বাজে, বাড়ি এসেছি 12:30টায়। স্নান করে যাইনি, স্নান করবো একটু পরে, তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপরে স্নানে যাবো। তো খেয়ে নিয়েছি, স্নান করেছি, শ্যাম্পু করেছি। আজকে চুল পুরো এত ধুলোবালি না, আমাদের এই কল্যাণী হাই রোডে ব্রিজের কাজ হচ্ছে, প্রচণ্ড ধুলো, যতই বৃষ্টি হোক প্রচণ্ড ধুলো। তো আকাশটা পুরো কালো করে এসেছে, মনে হয় জোর বৃষ্টি আসবে। তো খেয়ে নিয়েছি, খিদা পেয়েছিল। তো মা ওই তোমার মাছ করেছিল, আলু আলু দিয়ে মাছের ঝোল, মানে শুকনো আলু দিয়ে মাছ করেছিল, আর ডাল করেছিল, আলু সেদ্ধ করেছিল, চাটনি করেছিল, আর কালকের ডাঁটা চচ্চড়ি ছিল। এই দিয়ে খেয়ে নিয়েছি। তো এবার তাতারকে ঘুম পাড়াচ্ছে মা। তো চলো এবার একটু বিশ্রাম নিই। এমন ওয়েদার, জোর বৃষ্টি আসবে বলে বিদ্যুৎ হয়তো চমকাবে, এই জন্য এসি চালাতে পারছি না, আবার গরমও লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:45। আমরা তিনজনে এমন ঘুমিয়েছি, কোনো টেরই পাইনি যে সন্ধ্যা হয়ে গেছে। সমস্ত জানলা খোলা ছিল। তারপর ছেলে উঠেছে, ছেলে বলছে মা বলে যেই ডেকেছে আমাদের চোখ তখন খুলেছে। এতটাই আমরা গভীর ঘুমে চলে গিয়েছিলাম। তো এখন চা বসিয়েছি, তারপরে স্যারেলাক করে দিলাম, মা স্যারেলাক ওকে খাওয়াচ্ছে। তো এখানে আমার চা হচ্ছে, মাকে লিকার চা দিয়ে দিয়েছি। তারপরে যে মা ওখানে খাচ্ছে মা। হ্যাঁ, ও খাওয়ানো হয়ে গেছে। চলো ঘরে যাই। আজকে সন্ধেবেলা তো পাউরুটি মা এনেছিল, তো সেই পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিয়েছি, কোনো পেঁয়াজ লঙ্কা দিইনি। তো এটাই হবে আজকে সন্ধ্যের খাবার। তো এখানে
মাছ ফাছ তো আছে, কিন্তু মাছটা আজ খেতে ইচ্ছে করছে না, তো এখানে এই বাবা কি ধোয়া, মাছটা আজ আছে খেতে ইচ্ছা করছে না, তো তাতানার আমার একটু আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, ওখানে সব মাছ টাছ রয়েছে, রাতে আর খেতে ইচ্ছা করছে না, তাই জন্য এটা করছি। এটা আর এখানে মিষ্টি আছে, ব্যাস রুটি দিয়ে খাওয়া যাবে। তো রাতের খাবার নিয়ে নিয়েছি, এখানে আলুর চচ্চড়ি, রুটি, মিষ্টি, আর কটা বাজে 11টা বেজে গেছে, তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে তোমার 12টা বাজে। তো তাতানকে মা ওই ঘরে নিয়ে গেছে। তো চলো আজকে এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।